আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ESP32 মাইক্রোকন্ট্রোলার দিয়ে ওয়াইফাই এক্সটেন্ডার তৈরি করতে হয়। এই এক্সটেন্ডারের সবচেয়ে মজার বিষয়টি হলো আপনি যদি এক্সটেন্ডারকে কোনো রাউটারের সাথে কানেক্ট করে রাখেন, সেই রাউটারের মালিক চাইলেও এটাকে সহজে ব্লক করতে পারবে না। এবং এটাতে আছে রিসেট বাটন। যদি সেটিং ঠিক করার সময় কোনো ভুল হয়ে যায়, তখন এই বাটনে প্রেস করলে ডিভাইসটি রিসেট হয়ে যাবে। আর ওয়াইফাই এক্সটেন্ডারের সাথে কতজন ইউজার কানেক্ট আছে সেটাও দেখা যাবে। এমনকি এটার যদি কোনো নতুন আপডেট আসে, আইপি প্যানেল থেকে সেটাও আপডেট করা যাবে। এছাড়াও এই এক্সটেন্ডারে আরও অনেক ফিচার দেওয়া রয়েছে, যেগুলো ভিডিওর ভিতরে দেখব। ওয়াইফাই এক্সটেন্ডারটি তৈরি করতে লাগবে একটা ESP32 ROM 30U মাইক্রোকন্ট্রোলার। এক্সটেন্ডারের রেঞ্জ বেশি দূর পর্যন্ত পাওয়ার জন্য একটা 2.4 GHz এন্টিনা এবং এক্সটেন্ডারটিকে রিসেট করার জন্য একটা পুশ সুইচ আর এক্সটেন্ডারের স্ট্যাটাস বোঝার জন্য একটা LED। এখন ESP32 তে বাইনারি ফাইল ফ্ল্যাশ করে ওয়াইফাই এক্সটেন্ডারটি তৈরি করতে হবে। সমস্যাটি হলো এক্সটেন্ডারটি তৈরি করতে যে বাইনারি ফাইল ব্যবহার করব, সেই ফাইলটি শুধুমাত্র ESP32 তে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপলোড করা যাবে। ফোন দিয়ে আপলোড করতে গেলে এমন এরর দেখাবে। তাই আমি আপনাদেরকে ফোন দিয়ে বাইনারি ফাইল ফ্ল্যাশ করে দেখাতে পারছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, তারা কিভাবে বাইনারি ফাইলটি ESP32 তে ফ্ল্যাশ করবেন চলেন সেটা দেখি। একটা ফ্ল্যাশ ডাউনলোড টুলস এবং একটা বাইনারি ফাইল প্রয়োজন হবে। দুইটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রথমে ফ্ল্যাশ ডাউনলোড টুলস ফোল্ডারের উপর ক্লিক করে ফ্ল্যাশ ডাউনলোড টুলস ফোল্ডারের উপর ক্লিক করব। ফ্ল্যাশ ডাউনলোড টুলস উপর ক্লিক করতে এমন একটা পেজ শো করবে। এখান থেকে ESP32 সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এমন একটা পেজ ওপেন হবে। এই থ্রি ডটে ক্লিক করব। আমরা যেহেতু বাইনারি ফাইলটি ডাউনলোড করেছিলাম, তাই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে বাইনারি ফাইলটি খুঁজে বের করব। ফাইলটির ওপর ক্লিক করে এই ওপেন অপশনে ক্লিক করব। এখানে লিখব 0x0। এবার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে ESP32 মাইক্রোকন্ট্রোলারটি USB কেবলের মাধ্যমে কানেক্ট করে নেব। এখান থেকে পোর্টটি সিলেক্ট করব। কত নম্বর পোর্টে ESP32 মাইক্রোকন্ট্রোলারটি কানেক্ট করেছি সেই পোর্টটি সিলেক্ট করব। বাকি যেমন যা রয়েছে তেমনই থাক, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এই স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করতে বাইনারি ফাইলটি ফ্ল্যাশ হওয়া শুরু হয়ে যাবে। ফ্ল্যাশ হয়ে গেলে USB কেবল থেকে ESP32 খুলে ফেলব। এন্টিনাটা লাগিয়ে নেব। ডিভাইসটি রিসেট করার জন্য একটা পুশ সুইচ এবং এর স্ট্যাটাস বোঝার জন্য একটা LED এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নেব। কানেকশন করা হয়ে গেলে এটাকে পাওয়ার ব্যাংক বা চার্জার দিয়ে পাওয়ার দেব। চলেন এবার কিভাবে এক্সটেন্ডারের সেটিং ঠিক করবেন সেটা দেখি। ফোনের স্ক্রিনে এসে ওয়াইফাই অপশনে চলে যাব। ESP32 নেট রাউটার নামে একটি ওয়াইফাই শো করবে। ওয়াইফাইটির ওপর ক্লিক করলেই ওয়াইফাইটি অটোমেটিক কানেক্ট হয়ে আইপি প্যানেলে চলে যাবে। প্রথমে রয়েছে APK সেটিংস। আমরা এক্সটেন্ডারের ওয়াইফাইয়ের যে নামটা রাখতে চাচ্ছি সে নামটি SSID-তে টাইপ করব। এর নিচে রয়েছে পাসওয়ার্ড দেওয়ার অপশন। আমরা যদি এক্সটেন্ডারে কোনো পাসওয়ার্ড না দিতে চাই, তাহলে এই জায়গাটা ফাঁকা রাখবো। আর যদি পাসওয়ার্ড দিতে চাই, তাহলে এখানে যে কোনো 8 সংখ্যার পাসওয়ার্ড টাইপ করব। একটু উপরে তাকালে দেখতে পাবো 1 ক্লায়েন্ট কানেক্টেড। এর উপরে ক্লিক করলে কতজন ক্লায়েন্ট এক্সটেন্ডারের সাথে কানেক্ট আছে সেটা দেখতে পারবো। এই সময় আমাদের ওয়াইফাই এক্সটেন্ডারের সাথে শুধু আমি কানেক্ট আছি, সে কারণে একজন ক্লায়েন্ট কানেক্ট আছে সেটা দেখাচ্ছে। আর এই এক্সটেন্ডারে সর্বোচ্চ 10 জন ক্লায়েন্ট কানেক্ট হতে পারবে। এর নিচে রয়েছে হাইড দ্য SSID। আমরা যদি চাই আমাদের ওয়াইফাই এক্সটেন্ডারের ওয়াইফাইটির নাম কাউকে না দেখাতে, তাহলে এটা ইনেবল করে রাখবো। ভিডিও সুবিধার্থে এটা আমি ইনেবল করলাম না। এতক্ষণ যে সেটিংগুলো পরিবর্তন করলাম, সেই সেটিংগুলো সেভ করার জন্য অ্যাপ্লাই ক্লিক করব। ক্লিক করতেই এমন একটা পেজ শো করে একটু খেয়াল করলে দেখতে পাবো আগের ESP32 নেট রাউটার নামে যে ওয়াইফাইটি ছিল সে নামটির পরিবর্তে একটু আগে ওয়াইফাই এক্সটেন্ডারে যে নামটি রেখেছিলাম সে নামটি শো করছে। ওয়াইফাইয়ের উপর ক্লিক করে যে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়েছিলাম সে পাসওয়ার্ড টাইপ করে কানেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করতেই আবার সেটিংসে নিয়ে যাবে। দ্বিতীয়তে রয়েছে STS সেটিংস। এই সেটিংসের মাধ্যমে ওয়াইফাই এক্সটেন্ডারকে একটি রাউটারের সাথে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করার জন্য একটু নিচে আসবো। ওয়াইফাই স্ক্যানের উপর ক্লিক করব। ক্লিক করতেই এমন একটা পেজ শো করে ফোন থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। ওয়াইফাইটির উপর একবার ক্লিক করলে আমাদের আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সেগুলো এখানে শো করবে। এই কোয়ালিটি অপশনের মাধ্যমে বুঝতে পারবো কোন ওয়াইফাই কত দূরে রয়েছে। সেই অনুযায়ী চেষ্টা করব -70 নিচে যে ওয়াইফাইগুলোর নাম পাচ্ছে সে ওয়াইফাইগুলোর সাথে কানেক্ট করার। তাহলে এক্সটেন্ডারের ওয়াইফাই রেঞ্জ আরো ভালো পাবে। যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আমরা জানি সে ওয়াইফাইটির ইউজ অপশনে ক্লিক করব। ক্লিক করা মাত্রই হোম পেজে নিয়ে আসবে।
এসএসআইডিতে দেখতে পাবো ওয়াইফাইটি শো করছে। তাছাড়া আমরা যদি চাই এত কিছু না করতে, তাহলে যে ওয়াইফাইটির পাসওয়ার্ড জানি এসএসআইডিতে সে ওয়াইফাইটির নাম ডাইরেক্ট টাইপ করব। পাসওয়ার্ড অপশনে ওয়াইফাইটির পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করতে ফোন থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। ওয়াইফাইটির ওপর ক্লিক করলে ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। এখন থেকেই আমরা সহজেই ওয়াইফাই এক্সটেন্ডারের ইন্টারনেট ব্যবহার করতে পারবো। এছাড়াও এটার ইন্টারনেট স্পিড কত রয়েছে সেটাও একটু চেক করব। চলেন সেটিংসের অন্য ফিচারগুলো সম্বন্ধে আর একটু জেনে নিই। এই অপশনে কি কাজ সেটা একটু আগেই জেনেছি। 2 নম্বরে রয়েছে ওটিই আপডেট। এই অপশনের মাধ্যমে ফার্মওয়্যার আপডেট করতে পারবো। ফার্মওয়্যার আপডেট করার জন্য ওটিই আপডেটে ক্লিক করব। রিফ্রেশ লেটেস্ট অফিসিয়াল ভার্সন এর ওপর ক্লিক করব। ক্লিক করতে পেজটা রিফ্রেশ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই এক্সটেন্ডারে 7.1.1 ফার্মওয়্যার ইনস্টল করা আছে। কিছুদিনের ভিতরে একটা নতুন 7.2.0 ফার্মওয়্যার আপডেট এসেছে। এই আপডেটে ওয়াইফাই এক্সটেন্ডারের এই সমস্যাগুলো ফিক্সড করা হয়েছে। আপনি চাইলে ইনস্টল লেটেস্ট ভার্সন এর ওপর ক্লিক করে এটা ইনস্টল বা আপডেট করতে পারেন। অনেক সময় নতুন ফার্মওয়্যারে কিছু সমস্যা থাকে, যার কারণে নতুন আপডেট আসার সাথে সাথেই এটা ইনস্টল করা ঠিক না। আমি এখন জানি না এটাতে কোনো সমস্যা আছে কিনা, যার কারণে এটা আমি আপডেট করছি না। তাছাড়া এই পুরাতন ভার্সনে আমার ভালোই চলছে। পরে এর নতুন ভার্সনটা আমি আপডেট করে আমি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। প্লট ম্যাপ কনফিগারেশন অপশনটি আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না। আপনি চাইলে এটার উপর ক্লিক করে এই লেখাগুলো একটু পড়ে নিতে পারেন। আমরা যদি ওয়াইফাই এক্সটেন্ডারের পাসওয়ার্ড কোনো ফ্রেন্ডকে দিই, সে যেন আইপি প্যানেলে প্রবেশ না করতে পারে, এজন্য লক ইন্টারফেস অপশন থেকে আমাদের আইপি প্যানেলের সেটিংটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবো। প্রথম অপশনে যে পাসওয়ার্ডটি টাইপ করব, দ্বিতীয় অপশনে একই পাসওয়ার্ড টাইপ করে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করতে আমাদের আইপি প্যানেল সেটিংসটা লক হয়ে যাবে। এখন থেকে আইপি প্যানেলে প্রবেশ করতে গেলে ওই পাসওয়ার্ড দিতে হবে। সবচাইতে নিচে রয়েছে অ্যাডভান্স। এর উপরে ক্লিক করলে এমন একটা পেজ শো করবে। এই অপশনে অনেক ফিচার দেখতে পাবো। আমরা যদি রিপিটার লাইটটা বন্ধ করে রাখতে চাই, তাহলে এটা ডিসেবল করে দেব। আর যদি লাইটটা বন্ধ না করতে চাই, এটা ইনেবল করে রাখবো। একটু নিচে আসলে দেখতে পাবো ম্যাক ওভাররাইড। এক্সটেন্ডারটি যদি ডিফল্ট ম্যাক অ্যাড্রেসে সেট করা থাকে, তাহলে ওয়াইফাইয়ের মালিক চাইলেই এক্সটেন্ডারটিকে ব্লক করে দিতে পারবে। আর যদি র্যান্ডম ম্যাক অ্যাড্রেসে সেট করা থাকে, ওয়াইফাই এক্সটেন্ডারটি যখনই বন্ধ করে চালু করব, তখনই একটা নতুন করে ম্যাক অ্যাড্রেস তৈরি হবে। এর ফলে এক্সটেন্ডারটিকে ব্লক করতে পারবে না। আর যদি সেটিং ঠিক করতে গিয়ে কোনো ভুল হয়ে যায়, ইরেজ ফ্ল্যাশে ক্লিক করলে সব আবার আগের মতন হয়ে যাবে। সেটিং পরিবর্তন করা হয়ে গেলে অ্যাপ্লাইতে ক্লিক করব। সাপোজ মনে করি আমাদের এক্সটেন্ডারের ওয়াইফাই নামটি শো করছে না, অথবা অন্য কোনো সমস্যা হয়েছে, তখন এক্সটেন্ডারে থাকা এই রিসেট বাটনে কয়েক সেকেন্ড প্রেস করলেই এক্সটেন্ডারটি রিসেট হয়ে যাবে। তো এইভাবে ওয়াইফাই এক্সটেন্ডারের সেটিংগুলো খুব সহজে কনফিগার করতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব খুব শীঘ্রই উত্তর দেওয়ার। আর ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখানে ফোন বা মেসেজ করতে পারেন। তাছাড়া আপনার বাজেট যদি আরও কম হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।